এই টপিকটা নিয়ে কথা বলা আমাদের খুব প্রয়োজন, যার জন্য আমি আজকে টপিকটা শুরু করতে যাচ্ছি। নারীর যৌনতা। আমি একজন নারী। যৌনতা নিয়ে আমার যৌনতা নিয়ে, নারীর যৌনতা নিয়ে আমি যতটুকু বলতে পারবো, যতটুকু জানি বা জানবো, সেটা কিন্তু আরেকজন পুরুষ জানবে না, কারণ সে নারী না। আমাদের দেশে, একটা অসভ্য মূর্খ ধর্মান্ধের দেশে, যেটা পুরুষতন্ত্র দ্বারা, মানে পুরুষ শাসিত নোংরামি দ্বারা জর্জরিত, এরকম একটা সমাজে মেয়েরা দৈনন্দিন ভালো থাকে না। হাতে গোনা কিছু মেয়ে যারা সৌভাগ্যবতী তারা ভালো থাকে, কিন্তু বেশিরভাগ মেয়ে পুরুষতন্ত্রের নোংরামি দ্বারা জর্জরিত। তাদের জীবন যায় যায় অবস্থা, তারা মরতে পারলেই সুখী। হ্যাঁ, আমি একজন মেয়ে হয়ে বহু বছরের অভিজ্ঞতা দেখে, অন্য মেয়েদের অভিজ্ঞতা দেখে, তাদের আলোকে দেখে আমি অনেক কিছু কনফিডেন্সের সাথে বলছি যে আমাদের দেশের মেয়েরা ভালো নেই, এবং অনেক বছর ধরে, বহুকাল ধরে তারা ভালো নেই। কাদের জন্য ভালো নেই? পুরুষদের জন্য ভালো নেই। আমি একটা কথা সবসময় বলি, আমাদের দেশের ছেলেরাই আমাদের দেশের মেয়েদের সবচেয়ে বড় শত্রু। দ্যাটস রাইট। নারীর যৌনতা। নারীর যৌনতা উন্নত বিশ্বে একটা অতি স্বাভাবিক, অতি নর্মাল একটা বায়োলজিক্যাল, আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক বিষয়। কিন্তু বাংলাদেশে নারীর যৌনতা নিয়ে কেউ কথাই বলে না, কথা বলে না। বিশেষ করে একটা মেয়ে বলে না। তাই আমি এই কাজটা করতে যাচ্ছি। আমাকে যে যত গালি দেখ, আমি বিজ্ঞানের হয়ে কথা বলবো। আমি কাউকে খুশি করার জন্য কথাগুলো বলবো না। নারীর যৌনতা নিয়ে আমাদের দেশে অনেক ভুল ব্যাখ্যা আছে, অনেক ভুল ধারণা আছে, এবং অনেক অজ্ঞতার বিষয় আশয় আছে। আমাদের এই অসভ্য দেশে নারীর যৌনতা নিয়ে, নারীর আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, শারীরিক চাহিদা, এই বিষয় নিয়ে প্রচুর ভুল ধারণা, প্রচুর ভুল চিন্তা এবং প্রচুর ভুল অ্যাটিটিউড আছে। কারণ এক, নারীকে নারীর যৌনতা নিয়ে কথা বলতে দেয়া হয় না। দুই, আমাদের দেশের পুরুষেরা নারীকে কন্ট্রোল করতে চায় এবং কন্ট্রোলে রাখতে চায়। তাদের যৌনতাকে কন্ট্রোল করে, কি দিয়ে কন্ট্রোল করে? ধর্ম, লজ্জা, খানকি মাগি করে গালি দেয়া, প্রস্টিটিউটদের সাথে কম্পেয়ার করা, হ্যাঁ, মোরালিটি লেসন দেয়া। কিন্তু নিজেরা বেশ্যালয় তৈরি করে, কিছু নারীকে বেশ্যা পতিতা হতে বাধ্য করে অন্ধকার গলিতে ফেলে দেয় তাদের যৌন লালসা মেটানোর জন্য। আর কিছু নারীকে ধর্ম দিয়ে ভয় দেখিয়ে, মোরালিটি দিয়ে ভয় দেখিয়ে, তাদেরকে তাদের যৌনতা থাকার জন্য লজ্জা দিয়ে, গালিগালাজ করে, তাদেরকে ঘরবন্দি করে ভার্জিন বানায় রাখে, যাতে ওই নারীগুলাকে তারা বউ করে ঘরে তুলে, আর এদিক দিয়ে বেশ্যাগুলাকে তারা এক্সপ্লয়েট করে। নারীকে দুই ভাগে বিভক্ত করে পুরুষ, কারণ পুরুষ নারীর যৌনতার উপরে কন্ট্রোল চায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, নারীর যৌনতা পুরুষের মতোই। নাম্বার ওয়ান, নারীর সেক্সুয়াল চাহিদা, যৌন চাহিদা পুরুষের মতোই। হ্যাঁ, পুরুষ যেমন নারীকে নিয়ে ভাবে, কামনার দৃষ্টিতে দেখে, নারীও পুরুষকে নিয়ে কামনার দৃষ্টিতেই দেখে, কামনা দিয়েই ভাবে। নারীর ভালোবাসা সব সময় যে সেক্সের মাধ্যমে প্রকাশ পায়, এটা কিন্তু আরেকটা বড় মিথ্যা কথা। কারণ আমাদের সমাজে ধারণা করা হয় যে নারী সেক্স করার অর্থ হচ্ছে সেই নারীটা পুরুষটাকে ভালোবাসে। না, বিষয়টা সত্য না। নারীর যৌনতা কখনোই ভালোবাসা জড়িত না। ইনফ্যাক্ট এখানে দুই রকম দেখা যায়। নাম্বার ওয়ান, নারী যদি তার ভালোবাসার পুরুষের সাথে যৌনতায় লিপ্ত হয়, যৌনতায় জড়ায়, তাহলে সেটাকে বলা হয় লাভ মেকিং।
এবং এইটা নারীর মন থেকে এবং শরীর দুটো থেকেই আসছে। কারণ সে যে পুরুষের সাথে ইনভলভড হচ্ছে, সেই পুরুষটা তার ভালোবাসার মানুষ, হতে পারে তার বয়ফ্রেন্ড, হতে পারে তার স্বামী, বা হতে পারে সামওয়ান শি লাভস। তো এটা একটা ডিফারেন্ট কনটেক্সট। আরেকটা কনটেক্সট হচ্ছে যেখানে ভুল ধারণাটা আছে আমাদের বাংলা সমাজের ভিতরে, সেটা হচ্ছে নারী ভালোবাসা ছাড়া যৌনতায় জড়াতে পারে না, নারী ভালোবাসা ছাড়া যৌন অনুভূতি অনুভব করে না, নারী ভালোবাসা ছাড়া সেক্স করতে পারে না। এইটা একটা বিরাট বড় ভুল ধারণা। প্রচুর মেয়ে আছে যারা হুক আপ করে, প্রচুর মেয়ে আছে যারা ফ্রেন্ডস উইথ বেনিফিটস করে, প্রচুর মেয়ে আছে যারা স্বার্থে সেক্স করতেছে পয়সার বিনিময়ে, প্রচুর মেয়ে আছে যারা তাদের হাজব্যান্ডকে ভালোবাসে না, পছন্দ করে না, কিন্তু সে সেক্সটা এনজয় করে, তাই সে ইনভলভ হচ্ছে তার হাজব্যান্ডের সাথে। এরকম আছে বিভিন্ন রকমের এক্সাম্পল সমাজে আছে। কারণ নারী কোনো ABCD ফরম্যাট না। নারী এক একটা নারী এক এক রকম, এক একটা মেয়ে এক এক রকম ইন্ডিভিজুয়াল। তো যেটা আমি বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে নারীর যৌনতা সব সময় ভালোবাসা ভিত্তিক না। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা হচ্ছে পুরুষের যৌনতা ভালোবাসার সাথে জড়িত কখনোই থাকে না। এ কথাটা সম্পূর্ণ ভুল। পুরুষের ক্ষেত্রেও নারীর মতো ডিফারেন্সেস এবং ভেরিয়েশন দেখা যায়। কিছু ছেলে ভালোবাসা ছাড়া সেক্স করতে পারে, কিছু ছেলে ভালোবাসা ছাড়া সেক্স করতে পারে না, বা করলে তারা দুর্বল হয়ে যায়। ঠিক আছে? তো নারীর ক্ষেত্রেও সেম। কিছু নারী ভালোবাসা ছাড়া সেক্স করতে পারে, কারণ সেক্স তাদের কাছে সিম্পলি একটা ক্ষুধা মেটানোর বিষয়। যেহেতু আল্লাহ প্রদত্ত জিনিস এবং যেহেতু সিস্টেম দেয়া আছে শরীরে, ভাত ডাল বাথরুমে যাওয়া ঘুমানো, যেমন সেক্সটাও কিছু নারীর কাছে ওইরকমই। আবার কিছু নারী আছে যারা ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, যেটাকে অনেকে ভুল ভেবে বসে থাকে যে ভালোবাসায় জড়িয়ে এসে সেক্স করেছে। বিষয়টা আসলে তা না। নারী পুরুষ দুজনেরই সেক্সুয়াল নিড আছে, নারী পুরুষ দুজনেরই সেক্সুয়াল ডিজায়ার এবং প্লেজার ফিল করার এবং সেটা খুঁজার টেন্ডেন্সি আছে। যেহেতু আমরা অ্যানিমালস, যেহেতু আমরা ম্যামালস, এটা গড গিফটেড জিনিস। তো এই যে একটা ভুল ধারণা নারী সেক্স করতে পারে না ভালোবাসা ছাড়া, এটা সমাজ থেকে মেয়েদেরকে শেখানো হয়। ধর্মর ভয় দেখায়, লজ্জা দিয়ে, তাকে খানকি মাগি বেশ্যা এসব বলে গালি দিয়ে, যে তোমার সতীত্ব নাই, সতীত্বর উপরে অতিরিক্ত জোর দিয়ে যে সতীত্বকে যে কোনোভাবে রক্ষা করতে হবে। হ্যাঁ, সতীত্ব শুধু তার জন্য যে তোমাকে অঢেল অঙ্কের টাকা দিয়ে, তোমাকে দেনমোহর দিয়ে, তোমাকে একটা বিয়ে করে চুক্তি সই করে তোমাকে যে কিনে নিবে, তুমি তাকে সার্ভিস দিবা, তোমার সতীত্ব তুমি তাকে দিবা। হ্যাঁ, এই ধরনের নোংরা চিন্তা ভাবনা, এই ধরনের উদ্ভট আজগুবি এবং অমানবিক চিন্তা ভাবনা মেয়েদেরকে ছেলেদের উভয়দেরকেই আমাদের সমাজে শেখানো হয়। যে মেয়েরা সেক্স প্রদান করে, তারা এটাকে এনজয় করে না, আর ছেলেরা মেয়েদের থেকে সেক্সটা নেয়। আর বিয়ে করে যখন নেয় তখন সে নারীর লজ্জাস্থান ভোগ করার জন্য দেনমোহর একটা টাকা ধার্য করে পয়সা দিয়ে বিয়ের মতো একটা আয়োজন অনুষ্ঠান করে কিছু নীল কাগজে সাইন করে তাকে কিনে নেয়। এই হচ্ছে প্রকৃত মিনিং বিয়ের। আর হিন্দুদের মধ্যে ওটা তো আরো খারাপ। বিয়ে করবে একটা মেয়ে, মেয়ের বাবা কন্যা দান করবে। কত খারাপ একটা ওয়ার্ড, কন্যা দান। কন্যাকে দান করা যায় কখনো? মানুষকে দান করা যায় কখনো? মানুষ হয়ে মানুষকে দান করা যায়? যায় না। তো কন্যাকে দান করবে, দান করার সাথে সাথে কি দেবে? কিছু টাকা দেয়, যেটা যৌতুক। টাকা দেয় ছেলেকে, যে বাবা তুমি আমার মেয়েকে নাও, আমি তোমাকে এত টাকা দান করছি। তখন ছেলে যা ইচ্ছা তাই চায়, আমাকে বাইক দাও, গাড়ি দাও, হ্যান দাও, ত্যান দাও। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বিয়ে প্রাচীনকাল থেকে বিয়ে প্রথা একটা চুক্তি, একটা সামাজিক চুক্তি। যে চুক্তির কোনো হোলি, পবিত্র বা
রোমান্টিক স্থান এর ভিতরে নেই। এখন ধর্ম আপনাকে অনেক কিছু বলবে, পুরানো খেয়ালের লোকজন আপনাকে অনেক কিছু বলবে, কারণ তারা তাদের পুরানা খেয়ালের বাইরে যেতে পারে না। কিন্তু তারা, বেশিরভাগ মানুষ আসলিয়াতটা বোঝে না। বিয়ের যে আসলিয়াত, এই আসলিয়াত তারা বোঝে না। তারা বিয়েকে একটা রোমান্টিক বিষয় মনে করে, বিয়েকে একটা পবিত্র বিষয় মনে করে। কিন্তু আপনি যদি বিয়ের দিকে তাকায় দেখেন, বিয়ে হচ্ছে নারী বেচা কেনার একটা উপায়, আর কিছুই না। একটা মাধ্যম, আর কিছুই না। একটা চুক্তি যেটা পয়সার মাধ্যমে সেটেল হয়, এবং নারীকে বস্তু ভাবা হয় বলে বিয়ের সময় টাকা পয়সার বিষয়টা চলে আসে। নারীকে বস্তু ভাবা হয় বলে প্রাচীনকাল থেকে নারীর যে সতীত্ব, এই সতীত্বের কোনো ভ্যালু নাই। এই সতীত্বকে খুব মূল্যায়ন করা হয়, হতো, এখন হয় না, তবে এখনো অনেক অনেক জায়গায় হয়। তো নারীকে অত্যাচার করা, মেয়েদেরকে অত্যাচার করা, খোঁচা দেয়া, তার পাস নিয়ে খোঁচা দেয়া, তার স্বাভাবিক যৌন চাহিদা থাকার জন্য তাকে অপমান করা, অপদস্থ করা, তাকে মারধর করা, হ্যাঁ, তার অতীত নিয়ে তাকে নিয়ে হিংসা করা, তাকে বাজে চোখে দেখা, তাকে চরিত্রহীনা বলা, এগুলো হচ্ছে পুরুষের বিভিন্ন স্ট্র্যাটেজি নারীকে মানসিকভাবে জর্জরিত করা, হেনস্থা করা, অপদস্থ করা এবং তাকে দমিয়ে রাখার। এটা যে রিয়েলাইজ করছে, সে বুঝতে পারছে যে নারীর যৌনতা পুরুষকে দেওয়ার জিনিস না। একটা মেয়ে, সে যে মেয়েই হোক, সে যদি পুরুষকে পছন্দ করে, সে যদি হেটেরোসেক্সুয়াল হয় বা বাইসেক্সুয়াল হয়, তাহলে তার পুরুষের প্রতি তার আকর্ষণ থাকবেই, পুরুষের শরীরের প্রতি তার আকর্ষণ থাকবেই। যেমনটা একটা ছেলে স্ট্রেইট বা বাইসেক্সুয়াল হলে মেয়ের প্রতি আকর্ষণ থাকবে, খুবই স্বাভাবিক। এবং একটা সময় গিয়ে একটা মেয়ে সেক্স চাবেই, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে সেম। এখন মেয়েদেরকে যত গালি দেওয়ার যাই করো, এটা সমাজের চিন্তাভাবনার ব্যর্থতা, যে তারা নারীকে মেনে নিতে পারে নাই। তার অর্থ এই না যে প্রকৃতি বদলে গেছে, প্রকৃতি কোনোদিন বদলাবে না। নারীর যৌনতা তোমাদের নিজেরই, তোমাদের নিজের। তোমরা ডিসাইড করবা তোমরা কার সাথে সেক্স করবা, তোমরা ডিসাইড করবা তোমরা কার সাথে কি করবা বা না করবা, তোমরা কাকে বেছে নিবা। এবং তোমাদেরকে কেউ যদি লজ্জা দেয় তোমাদের এই স্বাভাবিক চাহিদা থাকার কারণে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নাও, তার বিরুদ্ধে অ্যাকশন নাও। কারণ স্বাভাবিক চাহিদা থাকার জন্য যদি কোনো পুরুষ তোমাকে বলে যে তুমি চরিত্রহীন, তুমি লুচ্চা, তুমি আমার জন্য নিজেকে সেভ করো নাই, তাহলে তুমি তাকে বলো তুই কার জন্য নিজেকে সেভ করছস। কারণ কোনো পুরুষ নিজেকে সেভ করে না, তারা কোনো না কোনো উপায়ে তাদের চাহিদা মেটায়, হয় প্রস্টিটিউটের কাছে যায়, নাহলে অন্য নারীর কাছে যায়। অন্য নারীর কাছে গেল ঠিকই, কিন্তু বিয়ের সময় সে চায় ভার্জিন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই যে স্লাট শেমিং এর প্রথা, এই যে মেয়েকে স্লাট বলে গালি দেওয়ার যে প্রথা, হ্যাঁ, তার চরিত্রে দাগ লাগানোর, একটা ছেলেকে কি সেইমভাবে জাজ করা হয়? ছেলে সেক্সুয়াল বিং, মেয়ে সেক্সুয়াল বিং না? অবশ্যই। কিন্তু পুরুষতন্ত্রের, পুরুষ মানুষের স্ট্র্যাটেজি নারীর ভার্জিনিটিকে ইনট্যাক্ট রাখার স্ট্র্যাটেজি হলো নারীকে দুই ভাগে ভাগ করা। আপনি কার সাথে সেক্স করবেন, আপনার জৈবিক চাহিদা আপনি মিটাবেন, ওটা আরেকজন বলার কে? ওটা আরেক ছেলে ডিকটেট করার বা বলার কে? আপনি জৈবিক চাহিদা মেটানোর অর্থ এই না আপনি খারাপ হয়ে গেলেন। যেমন একটা ছেলে জৈবিক চাহিদা মেটালে খারাপ হয় না, একটা নারীও হয় না। আর যারা এইসব চিন্তাধারায় বিশ্বাস করে তাদেরকে তো শুট করে মেরে ফেলা উচিত, তাদেরকে শুট করে মেরে ফেলা উচিত। সো লেডিস, আমার মেসেজ এই ভিডিওর, ডিফেন্ড ইয়োর সেলভস, ডিফেন্ড ইয়োর সেক্সুয়ালিটি, ওন ইট। নিজের যৌনতা নিজের, আরেকজনকে দেয়ার নয়, কোনো হাজব্যান্ডকে দেয়ার নয়, এটা আপনাদের নিজের। আপনারা এনজয় করবেন, আপনারা কি করবেন বা না করবেন এটা আপনাদের বিষয়। আরেকটা কনফিউশন ক্লিয়ার করে রাখি,
এই হিসাবটা ভালো করে বুঝেন। একটা মেয়ে নিজেকে তার স্বামীর জন্য কি বলে সতীত্ব টিকিয়ে রেখেছে। কবে তার স্বামী আসবে, কবে তাকে বিয়ে করবে, আর কবে সে তার সতীত্ব তার স্বামীকে গিফট দেবে। এই যে হিসাবটা, এ কোন বালের হিসাব? তোমার স্বামী কবে আসবে এটা তো তুমি জানোই না। আর তোমার স্বামী কে না কে, আদৌ তোমার স্বামী আসবে কি না, তুমি তো স্বামী নাও চাইতে পারো, তুমি তো লেসবিয়ান হইতে পারো, তুমি তো স্ত্রী চাইতে পারো, বা তুমি তো কিছু নাও চাইতে পারো, বা তোমার হয়তো 2-3টা স্বামী ভালো লাগতে পারে। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করেন, এই যে মেসেজগুলা সমাজের, এই যে পুরুষতান্ত্রিক সমাজের নারীকে কন্ট্রোল করার, নারীর যৌনতা, নারীর শরীর, নারীর চাহিদাকে কন্ট্রোল করার যে বিভিন্ন স্ট্র্যাটেজি লেড আউট, এই জিনিসগুলোকে আঘাত করতে হবে, এই জিনিসগুলোকে আঘাত করতে হবে, এই জিনিসগুলোকে ভাঙতে হবে। এবং যেই পুরুষ নারীর যৌনতা নিয়ে নারীকে খোঁচা দিবে, সেই পুরুষকে জেলে পড়তে হবে, সেই পুরুষকে মারতে হবে, প্রহার করতে হবে। কারণ ডাবল স্ট্যান্ডার্ড ভাঙার দায়িত্ব আমাদের। তোমার জন্য কোনো স্বামী অপেক্ষা করছে না ভবিষ্যতে, তুমিও কোনো স্বামীর জন্য অপেক্ষা করো না। কারণ তোমার কবে বিয়ে হবে তুমি জানো না। ধরো তোমার বিয়ে হলো না 50 বছর আগ পর্যন্ত, তুমি কি বসে বসে আঙ্গুল চুষবে, নাকি তুমি বসে বসে রোজা রাখবে, কোনটা? অর্থাৎ এসব হিসাব চলে না, এসব হিসাব চলে না। ভার্জিনিটির কোনো ভ্যালু নাই। যে ভার্জিন সে বোকা, যে ভার্জিন সে অসুস্থ, এটা ছেলে হোক বা মেয়ে হোক। অসুস্থ লোকের কোনো ভ্যালু সুস্থ সমাজে নাই। সেক্স একটা স্বাভাবিক চাহিদা, সেক্স মানুষের বায়োলজিক্যাল নিড, যা মানুষকে মানসিকভাবে, শারীরিকভাবে, সাইকোলজিক্যালি সুস্থ রাখে। এটা নিয়ে এবং নারীকে সেক্সুয়াল বিষয়ে কন্ট্রোল করার যে বিষয়টা, যেটা হুজুররা অনেক করে, তাদেরকে জবাব দেওয়ার দায়িত্ব তোমাদের মেয়েদের নিজের। এবং পুরুষ যে তোমাদেরকে অত্যাচার করবে তোমাদের অতীত নিয়ে বা তোমাদের সেক্সুয়ালিটি নিয়ে, তাদেরকে প্রহার করার দায়িত্ব তোমাদের, তাদেরকে অত্যাচার করার, তাদেরকে জুৎসই শাস্তি দেওয়ার দায়িত্ব মেয়েদের নিজেদেরই। কখনো লজ্জাবোধ করবে না নিজের যৌনতা নিয়ে, কখনো বলবে না আমি ভুল করেছি, আই ফিল গিল্টি, কারণ এটা গিল্টি ফিল করার জিনিস না।